মাননীয় সদস্যবৃন্দ, নতুন সরকার, নতুন বাজেট, সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ। 2026-2027 অর্থ বছরের দেশের দরিদ্র, নিম্ন আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষকে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় আনতে প্রায় 30,000 কোটি টাকা বাড়ল সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ। 2026-27 অর্থ বছরের জন্য এ খাতে দেওয়া হয়েছে 1,44,338 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড সহ এ খাতের আওতায় আসছে নতুন কয়েকটি কর্মসূচি। 2026-27 অর্থ বছরে সামাজিক সুরক্ষা খাতের আওতায় 41 লাখ নারীকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ থাকছে 14,500 কোটি টাকা। মাসিক ভাতার পরিমাণ হবে 2,500 টাকা। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি, এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। এদিকে 100 টাকা বেড়ে প্রতিবন্ধী ভাতার পরিমাণ হচ্ছে 1,000 টাকা। 50 টাকা করে বাড়ছে বয়স্ক ও বিধবা ভাতার পরিমাণ। অপরিবর্তিত থাকছে মা ও শিশু সহায়তা ভাতা। 65 বছরের বেশি বয়সীদের জন্য ট্রেনে ভ্রমণ ফ্রি করছে সরকার। মেট্রো রেল ভাড়ায় ছাড় দেওয়া হবে 25%। বরাবরের মতোই সবচেয়ে বড় অংশ বরাদ্দ থাকছে সরকারি চাকরিজীবীদের অবসর ভাতার জন্য। তাই সরকারের রেকর্ড পরিমাণ বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখলেও সুষম বণ্টনের তাগিদ বিশেষজ্ঞদের। সামাজিক সুরক্ষা খাতে অনেকগুলো যে 95টি প্রোগ্রাম আছে, আবার নতুন নতুন যে কর্মসূচিগুলো সরকার নিতে যাচ্ছে, এইগুলো যাতে কোনো ওভারল্যাপিং না হয়, কারণ সরকারের আর্থিক বিষয়টাও দেখতে হবে। সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন বিবেচনায় রেখে ভাতার পরিমাণ আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।